দেখুন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কি নোবেল পুরস্কার পাবেন? তিনি কিন্তু নোবেল পুরস্কার পাওয়ার জন্য বারবার চেষ্টা করেছেন এবং তিনি বিশ্ববাসীর সামনে বিষয়টি তুলে ধরছেন যে তিনি বিভিন্নভাবে নাকি 7টা যুদ্ধ বন্ধ করেছেন এবং এই সর্বশেষ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যে ভাষণ দিয়েছেন, যদিও এই ভাষণটি বিতর্কিত ছিল, এর মধ্যে তিনি দাবি করেছেন তিনি অন্তত 7টা যুদ্ধ থামিয়েছেন এবং এর জন্য তিনি নোবেলের দাবিদার। আসলে তিনি কি নোবেল পুরস্কার পাবেন, বিষয়টি চলুন জেনে আসা যাক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য মুখিয়ে আছেন, তবে বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্প এই পুরস্কার পাবেন না। কারণ কি? কারণ তিনি বৈশ্বিক শৃঙ্খলা নষ্ট করেছেন এবং যা নোবেল কমিটি খুবই গুরুত্ব সহকারে দেখছে। নরওয়ের নোবেল কমিটি নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করে থাকে। আগামী 10 অক্টোবর চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হবে। 5 সদস্যের নোবেল কমিটির এই যে শান্তি পুরস্কার দেবে, নোবেল শান্তি পুরস্কার কমিটি আছে, এই কমিটির এক সদস্য রয়টার্সকে বলছেন যে পুরস্কার পেতে ট্রাম্প যে তদবির চালাচ্ছে তা হিতে বিপরীত হতে পারে। কারণ পুরস্কার বাছাই কমিটি স্বাধীনভাবে কাজ পছন্দ করে এবং বাইরের চাপ থেকে নিজেরা সুরক্ষিত থাকতে পছন্দ করে। বরং কমিটি পুরস্কারের জন্য এমন কোন মানবিক সহায়তা সংস্থাকে গুরুত্ব দিতে পারে যারা ট্রাম্পের মার্কিন সহায়তা কমানোর সিদ্ধান্তের কারণে তৈরি হওয়া প্রতিকূল পরিস্থিতির মধ্যেও কাজ চালিয়ে যাচ্ছে। এরকম কোন প্রতিষ্ঠানকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হতে পারে বলে মনে করছেন ওই নোবেল কমিটির সদস্য। তাহলে শান্তি পুরস্কার কারা পেতে পারে এবার? এই তালিকায় থাকতে পারে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর, জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ, আন্তর্জাতিক সংগঠন রেড ক্রস, জরুরি সহায়তা সংস্থা দানকারী সংগঠন ডক্টরস উইদাউট বর্ডার্স অথবা সুদানের ইমার্জেন্সি রেসপন্স রুমসের মতো তৃণমূল কোন সংগঠন। পুরস্কার বিশেষজ্ঞ অ্যাশলে সোভিন মনে করেন ট্রাম্পের নোবেল পুরস্কার পাওয়ার কোনো সুযোগ নেই, কারণ গাজা যুদ্ধে ইসরায়েলের পাশে রয়েছেন ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিনি কিন্তু বন্ধুত্ব স্থাপন চেষ্টা করেছেন। সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের উইলের ভিত্তিতে নোবেল পুরস্কার প্রবর্তন করা হয়। ওই উইলে বলা আছে পুরস্কারটি সেই ব্যক্তিকে দেওয়া উচিত যিনি দেশগুলোর মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি করতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন। পিস রিসার্চ ইনস্টিটিউট অসলোর পরিচালক নিনা গ্রেগারের মতে ট্রাম্প সেই দায়িত্ব পালন করছেন না। নিনা গ্রেগার বলছেন যে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং প্যারিস জলবায়ু চুক্তি থেকে প্রত্যাহার করেছেন, পুরনো বন্ধু ও মিত্রদের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন।